আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো তোমাদেরকে শেয়ার করেছি মা উমরা যাওয়ার পর বাবা এবং আমার ঘটনাগুলি। তো আগের দিন কিন্তু বাবা এবং আমার 2 দিনের বাইরে যাওয়া মানে আউটিংয়ের একটা ভিডিও বা ব্লগ শেয়ার করেছি। আজকে আমরা আউট হয়েছি, মানে আজকে আমরাও আউটিংয়ে ছিলাম, সেটি নিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। বেসিক্যালি পরপর 2 দিনের ব্লগ আজকে একেবারে শেয়ার করে দিচ্ছি। আসলে এগুলো মেমোরি করা, তাই না? মেমোরি করে রাখছি আমার চ্যানেলে। তো এইরকম চকলেটের বাহার দেখতে পাচ্ছ এবং তরমুজ মানে ফলের বাহার, চকলেটের বাহার, খাবারের বাহার থাকবে আজকের আয়োজনে। চলে এসেছি উপরে 5 তলাতে মারুফ ভাইয়া এবং আপুদের বাসায়। তো মারুফ ভাইয়ার বাসায় আসার পর ভাইয়া যেহেতু দুবাই গিয়েছিল এই যে নোরা বাবুটার বার্থডে সেলিব্রেট করতে, তো আমাদেরকেও ইনভাইট করেছিল। আমরা নানান কারণে যেতে পারিনি, বিশেষ করে অফিসিয়াল কাজে। তো ভাইয়া সেই দুবাই থেকে চকলেট গিফট এনেছে, সেগুলো আমাদেরকে দেখাচ্ছিল আর আমরাও দেখছিলাম, সাথে শেয়ারও করে নিচ্ছি তোমাদের সাথে। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া এবং আপুকে সুন্দর সুন্দর গিফট করার জন্য এবং মজার চকলেট ডিনার করানোর জন্য। তো চলো কি কি গিফট এনেছে তোমাদের দেখাই। নোরার খুব সুন্দর সুন্দর কসমেটিক্স শো এবং ভাইয়ারও খুব এক্সপেন্সিভ ব্র্যান্ডের শো। তো এগুলো দেখাচ্ছিল। আমি ভাবলাম যেহেতু একটা ব্লগ করতে যাচ্ছি, তো আমি সেটাই করে নিচ্ছিলাম। এখান থেকেই একটি ব্লগ স্টার্ট করে ফেলছি। আসলে আজকে যে একটা ব্লগ করবো আমি ভাবিনি। এত সুন্দর চকলেট বা খাবার বা কসমেটিক্স বা গিফট আইটেমস দেখে আমার মনে হয়েছিল ছোট ছোট ক্লিপস রেডি করে ফেলি। তো এই মুহূর্তে দেখতে পারতেছো খুব মজার একটি ব্যাপার। নোরা তার কসমেটিক্স দিয়ে মানে এই মাস্কারা দিয়ে কি সুন্দর মাস্কারা করছে। আমি খুব মজা পাচ্ছিলাম, আবার খুব সুন্দর করে মাস্কারা করছিল এবং মাস্কারা যা একটু এদিক সেদিক লেগে যাওয়ার পর সে কী করছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে নিব। তার আগে দেখিয়ে নিচ্ছে যে দেখো ভাইয়ার একটা করে একটা গিফট বের করছে আর আমরাও দেখছি, আমরাও খুব এনজয় করছিলাম। এই যে ব্র্যান্ডের এই শোগুলি এতটা সুন্দর ছিল, আমিও দেখছিলাম আর সাথে আদনানও ছিল। তো দেখা গিয়েছে কি যে আমরা ফার্স্টের দিকে বাবাকে আনি নেই, বাবাকে এখানে আনবো এরকম চিন্তা ছিল না। আমরা জাস্ট হাই হ্যালো করতে এসেছিলাম। তো হঠাৎ করে মনে হয়েছিল যে বাবাকেও তো নিয়ে আসতে পারি। তো আমি আবার সুমিকে দিয়ে বাবাকে উপরে নিয়ে আসলাম, তারপর বাবা আসলো। আর এই দিকে যেটি হচ্ছিল দেখো, ও যে মাস্কারা দিয়েছিল সেটা একটু এদিক সেদিক লেগে গিয়েছিল না, এখন সে ওয়েট টিস্যু দিয়ে সেগুলো অমিট করে ফেলছে। তো এতটুকু বাচ্চা এত সুন্দর করে সাজুগুজু করলো এবং তার কসমেটিক্সগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, দুবাই থেকে নিয়ে এসেছে। ভাইয়া এই চিন্তা করেছিল যে বাচ্চাদের স্কিনে যদি উল্টাপাল্টা কসমেটিক্স ইউজ করা হয় সেটা তো আরও ক্ষতি হবে, বরং দাম দিয়ে ভালো কসমেটিক্স দিই। কসমেটিক্স বলতে শ্যাডো বক্স পাওয়ার সাথে সাথে নোরা তার গালের মধ্যে শ্যাডো দিচ্ছিল, এতে করে তার স্কিনে অতটা প্রবলেম হবে না। যদিও এত এক্সপেন্সিভ একটা শ্যাডো বক্স, বাট সে সবগুলোকে এলোমেলো করে ফেলছিল। যাই হোক এই পর্যায়ে দেখো ও কি সুন্দর করে শ্যাডো দিচ্ছিল আর এখন ছোট ছোট লিপস্টিকগুলো বের করছে। দেখি ও কি কি করে তোমাদের দেখাই। তো এই বক্সটা আমি ভেবেছি কি আছে কি আছে, অনেক কষ্ট এটা বের করলো আর দেখো এটার মধ্যে কি, এবং সে এটা খোলার পরই তার ফেসে অ্যাপ্লাই করা শুরু করলো। অ্যাকচুয়ালি বাচ্চারা বড়দের দেখেই শিখে। বড়রা কিভাবে মেকআপ করে বা কিভাবে মানে ফেসে অ্যাপ্লাই করে সেটা কিন্তু বাচ্চারা একবার দেখেই অবজার্ভ করে নিতে পারে এবং সেটি নোরাই করছে। ওর বোনরা হয়তো বা যেভাবে যেভাবে মেকআপ করতো সে সেভাবেই করছে। দেখতে পাচ্ছ ব্লাশনটা সে খুলেই তার স্কিনে দেওয়া শুরু করে দিল। এবং এখানেই শেষ নয়, নোরার আজকে পুরো কাণ্ড কারখানা আমি তোমাদের মাঝে শেয়ার করব। এই যে সাজুগুজু করার পর সে যে নিজে গেট আপ নিয়ে রেডি হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে নিব। আর দেখো এই শ্যাডো বক্সটা কতটা সুন্দর, এটাও নাকি দুবাই থেকে নেওয়া, খুবই খুবই এক্সপেন্সিভ। যাই হোক আমি একটু ধরে রাখলাম আর তোমাদের মাঝে শেয়ার করলাম। তো ভাইয়া আমাদেরকে সব গিফট করলো, দেখানোর পর আদনানকে একটা পারফিউম গিফট করলো। তো সেটিও খুব ভালো মানের ছিল। ধন্যবাদ জানাচ্ছি আবারও ভাইয়া এবং আপুকে এত সুন্দর গিফট করার জন্য। তো এরপরে যেটি হলো নোরার কান ফুরিয়ে দিবে, তো কান ফোরানোর জন্য আপু দুবাই থেকেই গোল্ডের কানের দুল চেইন নিয়ে এসেছে, সেগুলো আমাদেরকে দেখাচ্ছিল আর তোমাদেরকেও দেখিয়ে নিচ্ছি।
তারপর নোরার কাজ দেখো কি করছে। এর মধ্যে নোরা খাতা কলম নিয়ে বসে গিয়েছে। তার কিছুক্ষণ পরে সে ড্রেস পরে রেডি হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর করে ও মডেলিং করছে। তো ভাবলাম যে নোরা এদিকে আসো, তোমার ড্রেসটা একটু ঠিক করে দিই। ব্যাগটা উল্টিয়ে পাল্টিয়ে আছে, বাট তারপরে ওকে খুব ভালো লাগছিল, পুরো মডেল মনে হচ্ছে, তাই না? ড্রেসটাও কিন্তু খুব সুন্দর। তো ওকে যেহেতু আমি ছবি ভিডিও করছি, ও নিজের মতো করে পোজ দিচ্ছে। আর এই যে দেখো খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছে। আমি ছবিও তুলেছি, সাথে ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছিলাম। এভাবে আজকের দিনটা আমাদের যাচ্ছে। আমাদের কাছে মনে হয়েছিল বাবাকে নিয়ে আসার কথা। তো আদনানের মধ্যে চলে গিয়েছে, কাজে বের হয়ে গেছে। ওর একটা ইম্পোর্টেন্ট কল এসেছে। তো দেখা গিয়েছে আমি বাবাকে উপরে নিয়ে এসেছি। আসার পর আমরা এখানে একসাথে ডিনার করব। আপু খুব জোর করছিল একসাথে ডিনার করার জন্য। তো সেটাই করব, সেটাও তোমাদের মাঝে শেয়ার করব। আর নরাতে দিক দিয়ে পোস্ট দিয়েই যাচ্ছে, দিয়ে যাচ্ছে। আমিও প্রত্যেকটা মোমেন্টেই ভিডিও করে ফেলেছি। মানে আমি এখান থেকে আর ক্লিপ কেটে নিইনি, মানে এডিট করিনি। আমি রেখে দিয়েছি আমার চ্যানেলে। আমার খুব ভালো লাগছিল, তাই আমি এখান থেকে এডিট করে কোনো কিছু কেটে দেইনি। তো যাই হোক, এবার যেটি হলো, আমরা ড্রয়িং রুমে চলে এসেছি। এসে নোরা দুবাই থেকে এরকম মানে পটেটো চিপস নিয়ে এসেছিল, আমাকে বলছিল খাবো খাও। তো আমিও খাচ্ছিলাম আর তোমাদের দেখাচ্ছি। তো এভাবে চকলেট, চিপস, ফ্রুটস খেয়ে আমরা কিছুক্ষণ রিল্যাক্স মোডে থেকে ডিনার করে নিব। তো ডিনারে আজকে কী কী ছিল সেটা তোমাদের দেখাবো। তার আগে যেটি করব, বাবাও চলে এসেছে, বাবা ওকে চিপস দেওয়া হয়েছে। আর ওইদিকে আমার ভিডিও চলছিল ওদের টিভিতে। তো আমার ভিডিও শেষ হওয়ার পর ওরা অন্য ভিডিও দেখছে। তো এই যে আমার চ্যানেলে ওরা খুব সুন্দর করে দেখে বা এনজয় করে, আমার খুব ভালো লাগে। আর এইদিকে একটা সুন্দর পুতুল, আমি তো এই পুতুলটাকে দেখে তাকাচ্ছি আর ভিডিও করছি আর তোমাদের দেখাচ্ছি। পুতুলটাকে দেখে একেবারেই রিয়েল মনে হচ্ছিল, তাই তোমাদের দেখাচ্ছি। যাই হোক, এবার তোমাদের দেখাচ্ছি। দেখো ওই যে সিম্বা, সিম্বাকে ওনারা কোথায় রেখে গিয়েছিল, আর একটা বাসায় রেখে গিয়েছিল। তো টানা 10-12 দিন পর আপুরা আসলো। আসার পর সিম্বা কিন্তু খুব মুড অফ করেছিল। দেখো সিম্বার মন খারাপ, তাকে তারা কুলে নিচ্ছে, আদর করছে, বাট সে কোনোভাবেই সেটেল হতে পারছিল না। আমার কাছে মনে হচ্ছিল সিম্বাকে রেখে চলে গিয়েছে, ও মাইন্ড করেছে এবং রাগ করে বসে আছে, মানে অভিমান করছে। তো অভিমান ভাঙানো তো হচ্ছে, আর এইদিকে খাবারের ডালা চলে এসেছে। তো এইটা নোরার বার্থডেতে দুবাই থেকে গিফট পেয়েছিল আপু। তো এখানে সব খাবার ঘরে নর্মাল যা রান্না করা হয় সেটিই রান্না করছে। বেসিকলি আপুরা যে বাইরে বাইরে ছিল না, দুবাই প্লাস চায়নাতে, তো সব খাবার খুব মানে ভারী খাবার বা রিচ খাবার ছিল। ভর্তা, ডাল বা বাঙালি খাবার সেটা সেখানে একটু কম পাওয়া গিয়েছে। সবাই গেস্ট মনে করে মানে চিকেন, বিরিয়ানি, পোলাও, হাবিজাবি সব রিচ ফুডই দেওয়া হয়েছিল। তো এবার বাংলাদেশে এসে ফার্স্টের দিকে খালা বুয়াকে দিয়ে আপু সব বাংলা আইটেম রান্না করেছে। আর আজকে আমরা বাংলা আইটেমই দিয়ে খাবো, ডিনার করব, সেটা তোমাদের দেখাচ্ছে। লাল শাকটা এত মজা হয়েছে, রসুনের পরিমাণটা বেশি ছিল, আমার কাছে খুব মজা এবং সফট মনে হচ্ছিল। তো চলো এবার আমরা ডিনার করে ফেলি। বাবা তো খুব হ্যাপি, সে তো প্রত্যেকদিন বের হতেই চায়। তো আজকে যেহেতু বাইরে আমরা বের হইনি, এখানে আসবো বলে, তো এখানে এসেছি বলে বাবাকে বাইরে কোথাও নিয়ে যাইনি। এখানে আমরা ডিনার করেই চলে যাব বাসায়। তো ধন্যবাদ জানাচ্ছি আপু, ভাইয়া এবং রিয়া, রিশাকে এত সুন্দর করে আমাদেরকে ডেকোরেশন করে খাওয়ানোর জন্য। স্পেশালি বাবাকে অনেক সাপোর্ট দিয়েছিল। বাবা যেহেতু মাকে খুব মিস করছিল, সারাক্ষণ মা কবে আসবে বলছিল, এতে আপু খুব সাপোর্ট দিচ্ছিল, বলছিল যে চলে আসবে, আবার কালকে চলে আসার জন্য। খুব আন্তরিকতার সাথে আপু আমাদেরকে সময় দিল। এটা আসলেই খুব ভাগ্যের ব্যাপার বা খুব ভালো লাগা একটা ব্যাপার, যেটা আজকে আমি আমার চ্যানেলে ধরে রাখলাম। তো এভাবে আমাদের ডিনার শেষ করে ফেললাম। এবার বাবার সাথে আমি চলে যাচ্ছি বাসায়। মানে আমাদের রুম হচ্ছে 4 তলায়, আমরা 5 তলায় এসে খাওয়া দাওয়া শেষ করলাম ভাইয়া আপুদের বাসায়। তারপর যেটি করলাম,
বাবাকে ধরে নিয়ে যাচ্ছি। তো এটা ছিল আজকে সারাদিনের টুকিটাকি দেখিয়ে নিলাম। এবার আমরা যেটি করলাম, বাসায় যাওয়ার পরই তো ঘুমিয়ে পড়লাম। তো ঘুমানোর মধ্যেও বাবা বারবার বলছিল, তোমার মা কবে আসবে, কবে আসবে? বাবাকে এটাও বললাম যে আরও 2 দিন আছে, এর মধ্যে চলে আসবে। যাই হোক, রিয়া আমাদেরকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। আর এখন যেটি দেখতে পাচ্ছ, এখন হচ্ছে গিয়ে পরের দিন দুপুরে, মানে দুপুরে লাঞ্চ করেই বাবা এবং আমি বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে শর্মি আপুদের বাসায়, কারণ শর্মি আপু বারবার বলছিল আজকে ওনাদের বাসায় যাওয়ার জন্য। তো কিছু করার ছিল না, বেসিকলি বাবাকে তো রেগুলার নিয়ে বের হতেই হয়। হয়তোবা দেখা যায় বাইরে থাকলে বেশিক্ষণ থাকা হয় না, খাওয়া দাওয়া কিছুক্ষণ গল্প আড্ডা করে বাসা চলে আসতে হয়, যেটি আগেও হয়েছিল। তো আজকে চিন্তা করলাম আপু যেহেতু বলেছে তো যাই ওনাদের বাসায়, যেহেতু বাচ্চারাও আছে, বাচ্চারা সময় দিবে বাবাকে, ওই চিন্তা করে বাবাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। বাবাও খুব হ্যাপি এবং বাবা যেতে যেতে বলতেছিল যে আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, বাচ্চারা আছে কিনা। তো যাই হোক, বাবা খুব এনজয় করে, এটা হচ্ছে বড় কিছু, বা বাবাকে কিছু বা বাবার জন্য কিছু করতে পারছি এটা ভেবেও নিজের কাছে শান্তি লাগছিল। এর মধ্যে আমরা তাড়াতাড়ি চলে গিয়েছি, যেহেতু আজকে ফ্রাইডে ছিল, সবাই সাধারণত শুয়ে পড়বে বা একটু রেস্ট নিবে। তো আমরা মানে আসরের সালাত মানে পরেই বের হয়েছিলাম। তো এসে দেখে আপুরা সবাই রেস্ট নিচ্ছিল, বাট তারপরও আপুরা আমাদেরকে নাস্তা টাস্তা খাওয়ালো, ওই ভিডিওটি আর করিনি। বেসিকলি ওরকম ইচ্ছে ছিল না, তারপরও মনে হয়েছিল এই মুহূর্তে যে একটা ভিডিও করে ফেলি। এর মধ্যে কিন্তু চা, নাস্তা আরও খাবার দাবারের আয়োজন চলছিল। তো দেখা গিয়েছে কি যে ভাইয়া বলতেছিল যে আজকে রাতে ডিনার করে যাওয়ার জন্য। তো ডিনারে ভাইয়া খুব স্পেশাল একটা রান্না করবে। তখন থেকে মনে হয়েছিল যে এখন একটা ভিডিও করে ফেলি। তো এটাই করে ফেললাম। ভাইয়া আজকে দেখতে পাচ্ছ, এটাকে বলে ডিম টমেটো। এটা নাকি নোয়াখালীর একদম বিখ্যাত খাবার। তো ডিম টমেটো রান্না করার জন্য ভাইয়া ফার্স্টে তেল দিয়েছিল, তারপর দিয়ে দিয়েছিল এখানে প্রায় আধা কেজির মতো টমেটো, সাথে পেঁয়াজ কুচি, একটু আদা রসুন পেস্ট দিয়েছে, আর কাঁচামরিচ কুচি দিয়েছে। দিয়ে এখন এটাকে অল্প তেলের মধ্যেই যে ভেজে নিচ্ছে, মানে যতক্ষণ না এই টমেটোটা গলে না যাবে আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত এটা নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করে নিচ্ছে। তো ভাইয়ার স্পেশাল এই ডিম টমেটো সবাই যারা খেয়েছে তারা খুবই প্রশংসা করেছে। আর আজকে যেহেতু আমরা ডিনার করব, তাই ভাইয়ার স্পেশাল খাবারটা মানে মেনুটাই আজকে করছে। আদনানও আজকে ডিনার করবে ভাইয়াদের সাথেই, যদিও আদনান ফুল ছিল, তারপরও অল্প একটু হলেও খাওয়াবে এই ডিম টমেটো দিয়ে। যাই হোক, তোমরাও রেসিপিটি দেখে রাখো, করে নিতে পারো, আসলে খুব মজা হয়। তো অলরেডি কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ টমেটোগুলি, এবং পেঁয়াজটাও সেদ্ধ হয়ে এসেছে। তো এরকম মাঝখানে একটু খালি রেখেছে, সাইড করে নিয়েছে সব টমেটোগুলি। এবার এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছে ভাইয়া। বেসিকলি এখানে যে যেরকম ডিম দরকার সেরকম নিতে পারো, এখানে 3টাও নেওয়া যেতে পারে, বাট 2টা দিয়ে করলে কি মানে মজা হবে, কারণ টমেটোর পরিমাণটা একটু বেশি হবে, ডিমটা জাস্ট একটু আঠা আঠা করবে আমার কাছে মনে হয় আর কি। তো আমরা চাইলে এখানে 3টা 4টা করে যদি নেইও, সেক্ষেত্রে টমেটোর পরিমাণটাও বাড়িয়ে দিতে পারি। তো ফার্স্টে ভাইয়া যেটি করতেছে দেখো, ডিম দেওয়ার পরই ডিমটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে, তারপর ফেটানো শেষ হয়ে গেলে তখন ডিমের সাথে এই টমেটোগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। তো এই যে ভাইয়া কিন্তু অনেক ভালো ভালো রান্না পারে। তো আজকে প্রথম না, আজকে হচ্ছে গিয়ে সেকেন্ড। ফার্স্ট আমাদেরকে যেটি খাওয়ালো সেটি হচ্ছে চা, আর আজকে হচ্ছে ডিম টমেটো খাওয়াচ্ছে। তো এটা সেকেন্ডই তো বলবো, তাই না? তো দেখো হয়ে গেছে প্রায়, এখন একটু লাগা লাগা হবে, একটু পোড়া পোড়া হবে। তো তখনই এটা হয়ে যাবে এবং সেটা নামিয়ে সার্ভ করে ফেলবে। গরম 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 ভাতের সাথে এই ডিম টমেটোটা খেয়ে দেখো, তোমাদের কাছে ভালো লাগবে। ব্যাস, এই টমেটোটা হয়ে গিয়েছে, এবার এটা বাটিতে নিয়ে নিচ্ছে। তো তারপর আমরা যেটি করলাম, আদনান আমরা সবাই ডিনারের জন্য বসে গিয়েছিলাম। ডিনারেও কিন্তু অনেক আয়োজন ছিল, বাট আমি ওরকমভাবে ভিডিও করিনি। আজকে আমি এই সেকেন্ড ডেতে তোমাদেরকে রেসিপিটি শেয়ার করলাম ডিম টমেটো। এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, তোমাদের কাছে ভালো লাগবে। অবশ্যই কমেন্টে জানাতে, যারা আগে খেয়েছো তারা জানাতে পারো, আর যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদের কাছে ভালো লাগবে।
এই তো এটাই ছিল আজকের মতো আয়োজন। এভাবে সাজিয়েছি। নিশ্চয়ই ভালো লেগেছে। পাশে থেকে সাপোর্ট করে যেও। তো এভাবে ডিনার করে আমরা যার বাসায় চলে গিয়েছি। আজ এখানে তোমাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।